নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রোজকার মেনুতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ আমি একটু অন্যরকমভাবে বেগুনি বানাবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি এখানে 4টে বেগুন নিয়ে নিয়েছি। এগুলো আমাদের গাছের বেগুন, তাই এরকম ছোট ছোট, আপনারা চাইলে এখানে বড় বেগুনও নিতে পারেন। বেগুনগুলো আমি কেটে 2 ফালি করে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে উপর থেকে সামান্য লবণ ছড়িয়ে মাখিয়ে নিচ্ছি। এতে বেগুনে লবণ না লাগলে খেতে খুব একটা ভালো লাগে না। উপর থেকে এভাবে আমি হাত দিয়ে লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি, এতে জলটাও ঝরে যাবে। এরপর আমি এখানে বেসন নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো এবং সামান্য গোটা জিরে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আগে। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ চালের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়োটা আমি এই জন্যই অ্যাড করলাম, যাতে বেগুনিটা বেশ মুচমুচে হয়। মেশানো হয়ে গেছে। আমি এখন এখানে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা খুব পাতলাও হবে না এবং খুব ঘনও হবে না, দেখুন এভাবেই তৈরি করে নিয়েছি আমি। এরপর এখানে আমি একদম সামান্য পরিমাণ খাওয়ার সোডা অ্যাড করছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সেখানে সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে বেসনের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এখানে বেগুনগুলো এভাবে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। বেগুনগুলো খুব ভালো করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে হবে, নইলে ভেতরে যেন ফাঁকা না রয়ে যায়। যে একদম মিডিয়াম আছে আমি বেগুনিগুলো এভাবে ভেজে নিচ্ছি। হয়ে গেছে, আমি বেগুনিটা তুলে নিচ্ছি। একইভাবে আমি সব বেগুনিগুলো ভেজে নিচ্ছি। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে দেখুন, দেখতেও একদম অন্যরকম লাগছে এবং খেতেও খুব মুচমুচে হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়, এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।